সবাই জোরে সোরে মহব্বতের সাথে প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشاف الدجى بجماله حسنت جميع خصاله سنور هنا يفلت بلبل ترنم بينا چمن دهر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا کشاف الدجى بجماله حسنت جميع صلوا علیہ صورت یوسف بیداری حکمت لقمان ماں کاری قرآن باری اے دل شد مان ماں بلغ العلا بکمالہ کشاف الدجى بجماله حسنت جميع صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين হে পরওয়ারদিগার আলাম, এই সারুণী ক্রিয়া উদ্দুরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এই ঝিনাইদহ 16 কোপা থেকে দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবর ওটা জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন। আরশে আজিম থেকে তাকায়া দেখো, তোমার কোরআনের জন্য বাড়ি ঘর ফালায়া দিয়া কারা এই সামিয়ানার নিচে বসে গেছে, এই বান্দা বান্দীদের তুমি আল্লাহ চিনো। যারা বাড়ি ঘর ফালায়া দিয়া কোরআন শোনার জন্য এখানে হাজির হলো, এদের বাড়ি ঘরগুলি তোমার ফেরেশতা দিয়া পাহারা দিও রব্বুল আলামিন। এমন সময় তোমার এই মজলুম কোরআন শরীফটা নিয়ে তোমার কাছে হাত তুলেছি, যখন কোরআনের জন্য সারা পৃথিবীর জেলখানায় কোরআনের মুফাসসিরগুলি দিয়া ভরা, এমন এমন আলিম জেলখানার ভিতরে বন্দী, যার কপালে মক্কার ইমাম চুমো খেত, যার কপালে মদিনার ইমাম চুমো খেত, এমন বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন জেলখানার ভিতরে বন্দী রব্বুল আলামিন। কোরআন শরীফ নিয়ে তোমার কাছে দোয়া করি, ইউসুফ নবীকে তুমি জেলখানায় নিয়েছিলা, 16টা বছর পর যেমন প্রেসিডেন্ট করে তুমি তারে বের করেছো, तमाम পৃথিবীর ইসলামী আন্দোলনের যত সিপাহ সারা জেলখানার ভেতরে বন্দী, এদেরকে তুমি প্রেসিডেন্ট করে বের করো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা দূরদরাজ থেকে কষ্ট করে জমায়েত হলো, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাহশারের দিনে আমাদের এই মাহফিল সকলেরই জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব করম তু আগার করে ও বাত দে जुबा को
जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শারুটিয়া এই বসেন, এই ইমাম সাহেব আসুক, আস্তে ধীরে আসুক। যা শারুটিয়া উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এই প্রাথমিক বিদ্যালয় মাঠ হাজির হওয়ার তৌফিক এনায়েত করছেন সে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওলিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রবীণ আলিমে দ্বীন জনাব আবু জাফর সুলতান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এতক্ষণ ধরে পবিত্র কোরআন শরীফের সূরা কাউসার থেকে তাফসীর করলেন আমার ছোট ভাই অত্যন্ত আদরের মাওলানা মাহফুজুর রহমান হাকিমপুরি। যা বলেছেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে দিক। আমিন। কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজা? খুশি না বেজা? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। আপনারা খুশি নাই? খুশি নাই না? তো আপনারা কি করেছেন? ভুল করে করেছেন। ওইটাকে আল্লাহ নেবে? আল্লাহ পাক ওটা নেবেন না। আল্লাহ নেবেন কোনটা? আল্লাহ নেবেন অন্তরেরটা। সুবহানাল্লাহ বলবেন। যদি বাহিরের জিনিসটা দেখতেন তাহলে অনেক লোক তো বাহিরের জিনিস পড়ার কারণে জান্নাতি হয়ে যেত। মিস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় টুপি আছে না নাই? মুখে দাড়ি, গায়ে জুব্বা, দেখলে মনে হয় ইমাম সাহেব, কিন্তু আসলে কি ইমাম? আসলে হলো বামপন্থী। কি পন্থী? বামপন্থী, রামপন্থী, মুশরিকপন্থীরা জান্নাত পাবে। জান্নাত পাবে কোন পন্থী? কোন পন্থী? ডানপন্থী। সেই কথা আল্লাহ পাক বলছেন মা আসহাবুল ইয়ামিন। আমি রব্বুল আলামিন ডানপন্থীর ডান দিকের লোকদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিব। এরাই জান্নাত পাবে। এদের সঙ্গে আমি কি আচরণ করব জান্নাতের ভিতরে? আল্লাহ পাক সে কথা কি সুন্দর করে বললেন।
ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াস্তাহুন। এই লোকদের সাথে আমি জান্নাতে ঢুকে আমি পাখির গোশত দিয়া বিরিয়ানি খাওয়ায় দিব। ওয়া হুরুন ইন কামসালিল লুলুইল মাকনুন। এদেরকে আমি ডাগর ডাগর চোখা বিবি দান করব, বউ দান করব। উরুবান আতরাবা, সমবয়স্ক এবং আদরিনী বিবি এদেরকে আমি দান করে দিব। আল্লাহ পাক এগুলি কথা বলে তিনি বলছেন কেন এগুলি দিব? জাযাম বিমা কানু ইয়ামালুন। এই লোকগুলো আমার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছে, আমার জন্য শহীদ হয়েছে, আমার জন্য মামলা খেয়েছে, আমার জন্য জেল খেটেছে, আমার জন্য মাহফিল করেছে, আমার জন্য হরতাল করেছে, আমার জন্য রোজা রেখেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন নবী আপনি বলেন কুল ইন্না সালাতি, বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, ভোট আল্লাহর জন্য, বেঁচে যাওয়া আল্লাহর জন্য, মরে থাকা আল্লাহর জন্য, যা করব সব করব কার জন্য? কার জন্য? উলাইকাল মুকাররাবুন, এরাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, তারাই থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। যারা ডান দিক, তারা কোন দিক? ডান দিক কলা। আল্লাহ যেন ডান দিক কলা হওয়ার তৌফিক দেয় বলে আমি আমিন। আর বাঁচতে বলে আমি আমিন। ডান দিকে লোকরাই সৌভাগ্যবান। কে বলছেন? মা সাহাবুল মাসামা। আর যারা বাম দল হবে, বাম দিকের লোক হবে, তারা হলো কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। আমার দেশে ডান পন্থী আছে না নাই? বামপন্থী আছে না নাই? প্রকাশ্যেই তো ঘোষণা দেয় আমরা হলাম বাম দিক, ঠিক না? গোপন কিছু আছে? আদু মুবিন, প্রকাশ্য দুশমন হলো শয়তান। কে প্রকাশ্য দুশমন? শয়তানের বন্ধু বান্ধবের আছে না নাই? চতুর্দিকে শয়তান। বন্ধুগণ, প্রতিদিনই ভাইরা কোরআন শুনতে আসতে পেরেছি, পড়ছে আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? কারা কারা খুশি ওরা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বললেন, শোনো দাড়ি দিয়ে আমার কাছে মূল্যবান হওয়া যায় না, টুপি দিয়ে মূল্যবান হওয়া যায় না, আমার কাছে দাম কেমনি হয় শোনো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আমাকে কলিজার মধ্যে বেশি ভয় করে চলবে, আমি রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বেশি। সেই লোক যদি কানাও হয়ে যায়, খোড়াও হয়ে যায়, রাস্তার ফকিরও যদি হয়ে আল্লাহকে ভয় করে ভিক্ষা করে, যদি খোড়া হয়ে রাস্তার ফকির যদি খোড়া হয় আর যদি আল্লাহরে ভয় করে, তামাম পৃথিবীর মানুষের চাইতে ওই ফকির আর খোড়ার মর্যাদা আল্লাহর কাছে বেশি। যেমন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যার জন্য সূরা আবাসা নাজিল হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস ইবনে ওয়াইল, আবু জেহেল, বড় বড় নেতাদেরকে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে এত সুন্দরভাবে দাওয়াত উপস্থাপন করছেন নেতৃবৃন্দর কাছে, আর রাসূলুল্লাহ আশার সঞ্চার জেগে দাওয়াত পেশ করছেন। আর মনে মনে ভাবছেন, আল্লাহ এই নেতাগুলো যদি কালেমালা হয়ে যায়, আমার ইসলামী আন্দোলন আগামীকাল থেকে শক্তিশালী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভরা আশা নিয়ে নেতাদের কাছে যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, দুই চোখই জন্ম অন্ধ, চোখে দেখে না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ লোক বলে তাকে গুরুত্ব কম দিলেন। রাসূলুল্লাহ ভাবলেন তুমি অন্ধ মানুষ, তোমাকে আমি পরেও সময় দিব, কিন্তু যেই নেতাগুলির সাথে আমি আলোচনা করছি এই নেতাগুলি যদি কালেমা হলা হয়ে যায়, এরা যদি আমার দল গ্রহণ করে ইসলামের কর্মী হয়ে যায়, তাহলে আমার দলটা আগামী দিনগুলি শক্তিশালী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরু কুঞ্চিত করলেন। যখন এই নেতাগুলি কালেমা গ্রহণ করলেন না, আল্লাহ রাসূল যখন হতাশাগ্রস্ত হয়ে ঘরের দরজা পা দিলেন, জিবরাইল আমিন সূরা আবাসা নাজিল করলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আ'মা। আপনি কেন ভ্রুকুঞ্চিত করলেন, মুখ ফিরে নিলেন? আপনার কাছে একজন অন্ধ লোক এসেছিল বলে কেন তাকে দেখে আপনি অবহেলা করলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বিশ্ব নবীকে সাথ দিলেন না। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে ছেড়ে দিলেন না। আবাসা কেন ভ্রুকুঞ্চিত করলেন, কেন মুখ ঘুরে নিলেন? আপনার কাছে একটা অন্ধ লোক এসেছিল বলে আপনি কেন তারে দেখে মুখ ঘুরে নিলেন? ওই আবু জাহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল, এদের কলিজার মধ্যে আল্লাহর কোনো ভালোবাসা নাই। হে অন্ধ লোকটার কলিজার মধ্যে শুধু তোমার আর আমার ভালোবাসা। কার কাছে মন খুলে বলা যায়, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। কার কাছে মন খুলে দেওয়া যায়? বলে আমি একজনের কাছে সব মনের কথা কইত, তার নাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গোলাম আমার কাছে জুব্বা টুপি এগুলি দেখে কোনো দাম হয় না, আমার কাছে দাম হয় যে কলিজার মধ্যে আমারে ভালোবাসবা, সেই লোকটার মর্যাদা আমার কাছে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি বিএনপি? কোরআন কি তাবলীগ জামাতের? কোরআনটা কার? জোরে চিল্লা বলেন, কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু আমাদের? আল্লাহ কার? আল্লাহ সকলের। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তিনি যদি শুধু মুসলমানের আল্লাহ হতেন তাহলে তো এইভাবে বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। আমি শুধু মুসলমানদের আল্লাহ। আল্লাহ কি করছে আমি মুসলমানদের? আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আদায় করো, শুকর আদায় করো তার যিনি সারা জাহানের রব। সুবহানাল্লাহ। কোরআনকে বললাম তুমি কার? তুমি কি শিবিরের কোরআন নাকি জামাত ইসলামের কোরআন নাকি? কারণ কোরআন যারা পড়ে, কোরআন তেলাওয়াত যারা করে, তাদের কাজকে শিবির সন্দেহ করে হত্যা করা হয়। আবরার ফাহাদ বাড়ি কোথায়? কুমারখালী, কুষ্টিয়া। কোথায় বাড়ি? কুমারখালী, কুষ্টিয়া। কোথায় লেখাপড়া করতো? বুয়েটে। কোথায়? বুয়েট বিশ্ববিদ্যালয়। অপরাধ কি ছিল তাকে মেরে ফেলে দেওয়া?
আবরার ফাত খনিরা যখন মেরে ফেলে দিলেন, আবরার ফাতকে যখন রডগুলি দিয়ে কলিজার উপরে যখন পিঠে আর বুকে বাড়ি ফেলায় আর বলে তুই শিবির করস বল, আবরার ফাত বলে আমি শিবির করি না, আমার বাপ আওয়ামী লীগের নেতা, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমি শিবির করি না, শিবির পছন্দ করি না, আমি শিবির নই। খুনিরা কোনো কথাই শুনলেন না। আবরার ফাতকে শিবির শিবির বলে রড দিয়ে জীবন্ত মানুষকে পিটে পিটে আবরার ফাতের ওই মারগুলি যখন আমি দেখেছি চোখ বন্ধ করে, কলজার মধ্যে এমন ধাক্কা লেগেছে, মানুষ কিভাবে একজন মানুষকে এইভাবে মারতে পারে। আবরার ফাতকে মেরে ফেলে দিয়ে সিঁড়ির কাছে রেখে দেওয়া হলো। গোটা দেশ তোর পার হয়ে গেলেন। গোটা দেশ প্রধানমন্ত্রী বললেন খুনিগুলি কি একটু সাউন্ড বাড়াতে হবে, সাউন্ড একটু বাড়ান। গোটা দেশ তোরপার হয়ে গেলেন। প্রধানমন্ত্রী বললেন খুনিগুলি কি যেই হোক না কেন গ্রেফতার করে ছাড়ব। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন গ্রেফতার করব। খুনিগুলিকে গ্রেফতার হয়ে গেলেন। খুনিগুলিকে গ্রেফতার করে নিয়ে পুলিশ রিমান্ডে নিয়ে যখন বললেন আবরার ফাতকে কেন হত্যা করেছো বলো, খুনিগুলি বলে আবরার ফাতকে শিবির সন্দেহ হয়েছিল। কি সন্দেহ? শিবির। কেন শিবির সন্দেহ হয়েছিল? বলে আবরার ফাত ছোট্ট দাড়ি রেখেছে, সকাল সন্ধ্যায় কোরআনের তাফসীর পড়তো আর 5 ওয়াক্ত নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? আমি খুনিদেরকে বলেছি খুনিরা যদি নামাজ পড়লে কোরআন পড়লে শিবির হয় তাহলে এই দেশে তো কোনো দল খুঁজে পাওয়া যাবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে তারাও নামাজ পড়ে কিনা, বিএনপি যারা করে নামাজ পড়ে কিনা, আওয়ামী লীগের অধিকাংশ লোকগুলি কোরআন পড়ে কিনা, আওয়ামী লীগের লোকরাও নামাজ পড়ে কোরআন পড়ে, তাহলে তারাও যদি নামাজ পড়লে কোরআন পড়লে শিবির হয় তাহলে আওয়ামী লীগের লোকেরা কি বাদ পড়বে নাকি? কথা বলেন না কেন? তাহলে ওনারাও কি করছে? শিবিরের মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে হলো কোরআন পড়লে শিবির নয়, কোরআন পড়লে জামাত নয়, কোরআন পড়লে কোনো দল নয়। কোরআনকে বললাম কোরআন তুমি কার, তোমার পরিচয় কি বলো? কোরআন বলছে হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, আমি तमाम পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের কিতাব। আমার আসল উদ্দেশ্য হলো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনটা এসেছে এই জন্য तमाम পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন ইন্না পড়েন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন কে হেফাজত করবে? কে হেফাজত করবে? আল্লাহ যে কোরআন হেফাজত করে আমি হারে হারে টের পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? সারা বাংলাদেশে যেতেছি, গতকালকে টেকনাফে ছিলাম, কক্সবাজার শহর থেকে 85 কিলোমিটার দূর। সেখানকার চেয়ারম্যান আমার সব প্রোগ্রামে তিনি A to Z বসে থাকেন, কোরআন শোনেন। আর প্রবন্ধগণ মজার বিষয়টুকুন হলো দেখেন এই কোরআন নাজিল করেছেন যিনি, তিনি গ্রহণ যেহেতু করেছে
বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কোরআন যদি আল্লাহ ইবাদত না করতেন, এই তাফসীর মাহফিলের জন্য থানায় অনুমতি যেতে হয়, জানেন নাকি আপনারা? জানেন কি লাগে? অনুমতি লাগে, পারমিশন লাগে। পারমিশন কে আনে? একটা গ্রামে যখন মাহফিল হয়, সব দলের লোকেরা কমিটিতে আছে না নাই? জামাত ইসলামে আছে না নাই? চরমনাই, তাবলিগ জামাত, আওয়ামী লীগ, বিএনপি, সব দলের লোক আছে না নাই? কিন্তু একজন মুরব্বী হঠাৎ করে প্রস্তাব পেশ করলো, বাবা তাফসীর তো করবা, থানায় যাবে কেডা? আমার নামে 3টা মামলা, তোমার ওই চাচার নামে 5টা, এই চাচার নামে 6টা, ওই চাচার নামে 20টা, সব চাচার বাবার নামে মামলা। থানায় কে যাবে অনুমতি আনার জন্য? হঠাৎ করে আরেকজন বলে, কেন টেনশন করছো? আমাদের ভাতিজা বুলবুল, কি নাম? বুলবুল তো সরকারি দলের লোক, তারে টেলিফোন করো, মসজিদে জলদি চলে আসো। বুলবুলকে টেলিফোন করা হলো, বাবা ভাতিজা তুমি কোথায়? কেন? জলদি এসো বাবা, তোমার নিয়ে আমাদের একটা জরুরি কাজ আছে। বুলবুল দ্রুত বেগে চলে আসলেন মসজিদে। চাচারা কেন আমাকে ডেকেছেন বলেন? আমার তো ব্যস্ত সময়। বলল, বাবা ডাকছি একটা কামে, আমরা মাহফিল করব, কিন্তু মাহফিলের দিন, তারিখ, বক্তা সব এভরিথিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা কামে বাকি, থানায় থেকে অনুমতি লাগবে। অনুমতির দায়িত্ব তোমার বাপ চাচারা তোমাকে দিতে যাচ্ছে, যেহেতু সরকার তোমার, এই জন্য থানায় তোমার যাওয়া লাগবে। বুলবুল চাচার দায়িত্ব নিলাম, মাহফিল করেন, সুবহানাল্লাহ বলবেন না? থানায় চলে গেল বুলবুল। বুলবুল বলে, বন্ধু, ওসি সাহেব দেখেই বলে, বুলবুল তুমি কেন এসেছ? বন্ধু এসেছি একটি কারণে, আমার বাপ চাচারা তাফসীর মাহফিল করবে, এই জন্য আমি এখানে এসেছি, অনুমতি দরকার হবে। ওসি সাহেব কয়, বন্ধু রে, তোমার বাপ চাচারা তাফসীর করবে, কোন অনুমতির প্রয়োজন হবে না। তোমার বাপ চাচা মানে আমার বাপ চাচা, তার মানে আল্লাহ বুঝালো, শোনো, জামাত ইসলামী থানায় আমি নিয়ে যাব না, বিএনপি থানায় যাবে না, জাতীয় পার্টি থানায় যাবে না, তাবলীগ জামাত থানায় যাবে না। অনুমতি আইন পাশ করেছে যারা, অনুমতি নিয়ে আসবে তারা। ইন্না নাহানু পড়েন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি রব্বুল আলামিন, আর কোরআনের 7 টুকুন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন যদি আল্লাহ ইবাদত না করতেন, এত তাফসীর মাহফিল দেশে হতো না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি তাফসীর মাহফিল বাস্তবায়ন করতেছে আওয়ামী লীগের লোকেরা, তাও সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর মাহফিল কে বাস্তবায়ন করতেছে? আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের চেয়ারম্যান, এলাকার আওয়ামী লীগের লোকেরা তাফসীর মাহফিল আয়োজন করতেছে, সুবহানাল্লাহ। এই জন্যই লক্ষণ খারাপ না ভালো? লক্ষণ খারাপ না ভালো? এই জন্যে সাধুবাদ জানায়, ওদেরকে আমরা দুশ্মন ভাববো না। অনেক লোকেরা আওয়ামী লীগদের সম্পর্কে আজে বাজে মন্তব্য করে, আমাদের অনেক ওলামায়ে কেরাম। আমি এখন আমার কথা হলো, আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন যারা আল্লাহর দল বাদ দিয়ে বসে না, এদেরকে গালিগালাজ দিলে এরা দূরে চলে যাবে। এদেরকে কাছে নিয়ে কোরআন বোঝান, যাতে করে আল্লাহর কোরআন দেখল যেটা ভুলে যায়, ঠিক কিনা বলেন? এদেরকে যদি কাফের বলেন, ফাসেক বলেন, অনেক বক্তা মাহফিলে উঠেই কাফের, ফাসেক, ফুজ্জার বানায়। কল্লা কখনো নয়, কোনো মানুষকে কাফের ফতোয়া দিলে আপনি কাফের হয়ে যাবে। এই জন্যে প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী পার্লামেন্টে কি সুন্দর জবাব দিলেন, বললেন যে দেখেন, আমরা জামাত ইসলামী লোককে, আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় বন্দী আছে মানবতা বিরোধী, কিন্তু সাইদি সাহেবকে, জামাত ইসলামীকে কিন্তু আমরা কখনো কাফের ফতোয়া দেইনি।
আওয়ামী লীগের কোন লোক সাইদি সাহেবকে কাফের বলে? কথা বলেন না কেন? আওয়ামী লীগের কোন লোক জামাত ইসলামের কোন লোককে কাফের বলে? কিন্তু কাফের বলে টুপিওয়ালারা। কথা বলেন না কেন? জামাত ইসলামীকে কাফের বলেছে, মিজানুর রহমান আজহারীকে কাফের বলেছে, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ বলেছে না টুপিওয়ালারা বলছে? তাহলে সমস্যা কি আওয়ামী লীগ না টুপিওয়ালা? কারা সমস্যা? তার মানে আওয়ামী লীগ বড় সমস্যা নয়, বিএনপি এই দেশে বড় সমস্যা নয়, সমস্যা হলো টুপিওয়ালারা। ঠিক কিনা বলে? এই জন্য প্রধানমন্ত্রীর কথাকে আমি খুব গ্রহণ করেছি এবং সাধুবাদ জানিয়েছি। একজন মহিলা মানুষ কি সুন্দর জবাব দিলেন। আজহারীকে নিয়ে যখন পার্লামেন্টে কথা উঠলো, তখন আজহারী সাহেব যখন কাফের ফতোয়া দিলেন, প্রধানমন্ত্রী বললেন যে কাফের ফতোয়া তো আমরা আওয়ামী লীগ কাউরে দেই না, আমাদেরকে মানুষ বলে আমরা খারাপ, কিন্তু আমরা তো কাউকে কাফের বলিনি, কিন্তু তোমরা মৌলবী আর এক মৌলবীকে কাফের বলো কেন? ঠিক কিনা বলে? এটা দুঃখের কথা, আফসোসের কথা। এই জন্যে আসুন আমরা এগুলি ফতোয়াবাজি বন্ধ করি, এই কোরআন থেকে কথা বলি। কার থেকে কথা বলবো? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি? ওমান আমালা বিহি উযরা, কোন মানুষ যদি কোরআন থেকে আমল করে আল্লাহ তাকে দুনিয়াও শ্রেষ্ঠ আখিরাতে জান্নাতি বানায়া দিবে। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায়। সুবহানাল্লাহ। সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি কোরআন শরীফ যে শেখে আর কোরআন শরীফ শেখায়। কিন্তু আজকে যারা কোরআন শেখে এদেরকে উত্তম মনে করা হয় নাকি? টুপি দেখলেই মাথা গরম আছে না নাই? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হাফেজ কোরআন মাথায় পাখি যখন দেয়, নবীজি বললেন এই কোরআন হাফেজগুলি যখন মাথায় পাকড়ি দেয় দুনিয়াতে সম্মান দেওয়া হলো, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাফেজের আব্বা আম্মাকে জান্নাতের টুপি, নূরের টুপি আল্লাহ নিজে পাহারা দিয়ে দিবে। আল্লাহ নিজেই পরিয়ে দিয়ে দিবেন কিয়ামতের দিন হাফেজের আব্বা আম্মা গুলিকে আল্লাহ নিজে টুপি পরিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাফেজদের মর্যাদা সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিল পার্লামেন্টে পাশ করে, নবীজি বলেছেন আমার দেশে সবচেয়ে মর্যাদাবান তারাই হবে যারা আল্লাহর কোরআনের হাফেজ। নবীজি পার্লামেন্টে যেই বিল উপস্থাপন করেছিলেন প্রথম, সেই বিলে লেখা ছিল আমার দেশের মন্ত্রীর মর্যাদা এত বড় হবে না, আমার দেশের কোন সচিবদের দাম এত হবে না, যারা কোরআন খানা মুখস্থ করবে সিনার ভেতরে এই হাফেজদের দাম মন্ত্রী চাইতে বেশি হয়ে গেল। নবীজি বলছেন ইসলাম লোক মুমিন বান্দা যখন ক্ষমতায় যাবে এই আলেমদেরকে সম্মান করবে, আর জালেম যখন ক্ষমতায় যাবে হাফেজদের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় পাঠাইয়া দিবে। আমার ভাইরা, আমাদের কপালটা খুব একটা ভালো নয়। আর যারা নবীকে গালা আল্লাহকে গালাই তারা পায় চিকিৎসার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা। আর কোনো হাফেজে কোরআন যদি কিডনি দুটা নষ্ট হয়ে যায়, যদি চোখ নষ্ট হয়ে যায়, অসুস্থ পড়ে যায়, 2টা টাকা কলজার থেকে বের হয় না। আমার ভাইরা, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, এই পৃথিবীতে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শেখায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজদেরকে এত সুন্দর মর্যাদা দিয়েছেন। এক জিহাদের ময়দানে 2জন সাহাবী শহীদ হয়ে গেলেন। নবীজির কানে আসলো 2জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। নবীজি বলল আমি এই 2জনকে একই কবরে নামায়া দিব, একসাথে কবর খনন করো। একসাথে কবর খনন করা হলো। আল্লাহ নবী কবরে নামালেন, 2জন জান্নাতি সাহাবীকে কবরে নামায়া দিয়া রাসূলুল্লাহ যখন কবর থেকে উঠবেন, একজন সাহাবী উপর থেকে বলে রাসূলুল্লাহ
এই দুইজনের ভেতরে কিন্তু একজন হাফেজে কোরআন রয়েছে। নবীজি ওই সাহাবীকে ডেকে বললেন, বাবা আমি তো চিনি না কোনটা হাফেজে কোরআনের লাশ। ওপর থেকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, রাসূলুল্লাহ এইটা হাফেজের লাশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সামনে রাখলেন, আর যে হাফেজ না তাকে পেছনে রাখলেন। নবীজি কবরের ভেতরে হাফেজকে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে হাফেজদের কোনো দাম নাই, আলেমদের কোনো দাম নাই, মর্যাদা নাই। আলেমদের দেখলে মনে করা হয় এরা দেশটারে খাইছে। টুপিওয়ালাগুলি দেখলে বাজে বাজে কথা বলে, লম্বা লম্বা ফতোয়া দেয়, অথচ এই দুনিয়া টিকে রেখেছে হাফেজদের জন্য, আলেমদের জন্য। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কারীম, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো একটা বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কারীম, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো। কোরআন নাই, কলজার মধ্যে সব আছে। এই লোকটার কলজার মধ্যে কোরআন না থাকার কারণে কিচ্ছুই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল বললেন, এই ক্বালু সাহিবুল কোরআন ইকরা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীগুলিকে জান্নাত দিয়ে বলবেন, কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। তোমার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, আমার জান্নাতের বরাদ্দ সেখানেই শেষ হয়ে যাবে। আপনার চোখের পাশে হাফেজ কোরআনগুলি হাজার হাজার তলাতে উঠতে থাকবে, আর আপনার আফসোস হবে জান্নাতের ভেতরে গিয়ে। আর বলবে না, আরে আমি যে সময়টুকু নষ্ট করেছি, আমি যদি 4 স্টলে সময়টুকু না দিয়া, বাজারের সময়টুকু না দিয়া যদি কোরআন মুখস্থ করতাম, আজকে আমারও জান্নাতের তালা বেশি হয়ে যেত। আমার সামনে রমজান মাস, কোরআন নাজিলের মাস। কোরআনকে মুখস্থ করুন, কোরআনকে বেশি করেই পড়েন। ওয়ামান আমালা বিহি উজিরা, জান্নাতে যেতে হলে কোরআন শরীফ থেকে আমল করতে হবে। কোরআনের বাহিরে আমল করলে জান্নাতি হওয়া যাবে না, জান্নাতি হওয়া যাবে না। ওয়ামান আমালা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করলো, কোরআন তাকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। যে কোনো একটা সূরাকে বন্ধু বানান, কোরআন শরীফ থেকে আমল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিহাদের ময়দানে কিছু সাহাবী পাঠালেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমির বানালেন। বললেন, আমির আমাদের জন্য হয় আমির, ওদের জন্য হয় নেতা। কি হয়? নেতা আছে যেখানে ভেজাল আছে, আর আমির আছে যেখানে বরকত আছে। এই জন্য তাবলীগ জামাত যখন দেখবেন 3 জনের লোক একটা আমির নিযুক্ত আছে না না, আমিরের নেতৃত্ব থাকলে ওই দলটা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমির ছাড়া যেই দলে আমির নাই, সেই দল হলো মুশরিকদের দল। যেই দলে আমির আছে, সেই দল হলো জান্নাতি দল। তাও সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নিযুক্ত করলেন। এটা হলো তোমাদের আমির। চলে গেলেন আমির জিহাদের ময়দানে। আমির প্রথম যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেলেন, তিনি সামনে দাঁড়ালেন, নামাজ পড়লেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েছে। কি পড়েছে? আবার যখন ইশার শুরু হয়ে গেল, আবার সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, কিছু বললেন না। ফজর ওয়াক্ত যখন এসে গেলেন, তিনি একই কায়দায় সূরা ফাতিহার পরে ইখলাস পড়লেন। প্রথম দিন চলে গেল, আবার মাগরিব যখন আসলো, আবার ফাতিহা পড়লে ইখলাস পড়লো। এশা যখন আসলো, ফাতিহা পড়লে ইখলাস পড়লেন। আবার ফজর যখন আসলেন, আবার তিনি সূরা ফাতিহার পরে ইখলাস পড়লেন। তৃতীয় দিন যখন এই কাম করলেন, তাকে ডাকলেন, ডেকে বলে, বন্ধু নবীজি তোমাকে ইমামতি করে আমাদের পাঠিয়েছেন, ইমামতি খাওয়ার ক্ষমতা দুনিয়ার কারোই, কিন্তু তোমার পিছনে কত বড় বড় সাহাবাই আজমাইন গুলি নামাজ পড়ে, কিন্তু তুমি যে 3টা দিন হয়ে গেল একই কায়দায় সূরাগুলি পড়তেছ। কোরআন শরীফে কি আর সূরা নাই? শুধু কুলহু মারতেছ, কুলহু। কোরআনে কি আর সূরা নাই? তখন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই সূরা পড়তেই থাকবো, এটা আমি ভালোবাসি। তোমরা পড়লে পড়ো, না পড়লে ভিন্ন করে জামাত করো। সুবহানাল্লাহ। একটি সপ্তাহ যখন রাসূলের
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা থাকলেন, জিহাদের ময়দান থেকে যখন ফিরলেন, রাসূলুল্লাহ সাহাবীকে জিজ্ঞেস করলেন, আমি যে নেতা বানাইছিলাম নেতাটা কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, নেতা ভালো ছিলেন, কিন্তু নেতাজি একটি কাম খুব ভুল করেছে। কি কাম? একটি সপ্তাহ শুধু সূরা ফাতিহার পরে কুল হু দিয়ে নামাজ পড়িয়েছে, নিষেধ করেছে, তিনি শোনেন নাই। নবীজি নেতাকে ডাকলেন, বাবাজি তুমি কি কাম করছো নাকি? রাসূলুল্লাহ, আপনার জান্নাতি সাহাবী তো মিথ্যা কথা বলিনি, এই কাম আমি করেছি। কেন করেছো? ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার খুবই ভালো লাগে, আমি কোন সূরা মুখস্থ করতে পেরেছি, অনেক সূরা মুখস্থ আমার আছে, কিন্তু যখন সূরা ফাতিহার পর অটোমেটিক সূরা ইখলাসটা মুখে উচ্চারণ হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী মন গড়া কোনো কথা বলে না যতক্ষণ না পর্যন্ত কে ওহী করে। কে ওহী করে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল চলে যাও আমার নবীর কানে কানে বলো, যে সাহাবী একটি সপ্তাহ ধরে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়িয়েছে, আমি আল্লাহ নিজে ওই সাহাবীকে ভালোবাসি। আমি আল্লাহ নিজে ওই সাহাবীকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দান থেকে ফিরছেন। একটি ঘরের জানালায় আওয়াজ আসছে, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই বললেন, লোকটার জন্য অবধারিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কি হয়ে গিয়েছে? আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ কি অবধারিত হয়ে গিয়েছে? হুজুর বললেন, লোকটা যখন ইখলাস তেলাওয়াত করেছে, আল্লাহর জান্নাত আল্লাহ তাকে দান করে দিয়েছে। আমান আমালা বিহি উজনাব, যদি জান্নাতে যেতে চান কোরআন শরীফ থেকে আমল করতে হবে। কার থেকে? কোরআনকে বন্ধু বানান, যেগুলো সূরাকে বন্ধু বানান। ব্যবসা বাণিজ্য নাই, কোন পীর সাহেবের কাছে যাবার দরকার নাই, তাবিজ লটকানোর দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাদের ব্যবসা বাণিজ্য হয় না, এই লোকগুলি যদি রাতের বেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে, ঘরের মালিকগুলিকে না খাওয়ায় মারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, রাসূলুল্লাহর বড় রাইসুল মুফাসসিরিন তিনি ছিলেন। আমাদের হুজুর বলি আছি, কোরআন শরীফের দাওয়াতি কাজ করতে করতে মোটা তাজা হয়ে যায়, আর সাহাবা আজমাইন গুলি কোরআনের তাফসীর কারক একজন টেনশনে চিন্তায় পাগলের ছাগলের পায়ের মতো চিকন চিকন পা হয়ে গিয়েছে। এই আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পাগুলি এত চিকন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিকন চিকন পাগুলি দেখে হেসে ফেললেন আর বললেন, মানুষের পা কি এত চিকন হয় নাকি? নবীজি বলছে, ওমর গো, আমার সাহাবীরা মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পাগুলি দেখে হেসে দিও না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিলেন, উহুদ পাহাড়ের চাইতে এই শুকনা ছাগলের মতো চিকন পা ভারী বানায়া দিবে। সেই জান্নাতি সাহাবী 92 বছর বয়স, বাড়িতে শুয়ে আছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতা আসলেন, 100 আলেমকে দেশে লিস্ট করলো। আল্লাহু আকবার বলে। ক্ষমতায় এসে ওসমান রাদিয়াল্লাহু আনহু 100 আলেম বাছাই কি তো লিস্ট করলেন, আমার দেশের বেগার আলেম কয়জন আছে? সুবহানাল্লাহ বলবেন না? যারা ইমামতি করতে পারে না, আর চাকরি করার কোনো ক্ষমতা নাই, বয়স বার্ধক্য পৌঁছে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন 100 আলিম তিনি বাছাই করলেন। প্রথম লিস্টে চলে এসেছেন এ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু।
এত বড় আলেম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যখন মদিনায় প্রধানমন্ত্রী হয়েছেন, রাতের বেলায় ওমর ঘুরছেন আর পাহারা দিতেছে। দেখে একটা বিশাল রাতের বেলা কাফেলা আসতেছে। ওমর মনে মনে ভাবলো, এটা মুসলমানদের কাফেলা না হিন্দুদের খ্রিস্টানদের কাফেলা। জিজ্ঞেস করার জন্য সালাম দিলেন। ভেতর থেকে আসতো, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলেন, মিন আইনা আনতা, আপনারা কোত্থেকে এসেছেন? বলল, আলা কাবা, আলাম কাবা, আমরা কাবা ঘর শরীফ থেকে আসতেছি। জিজ্ঞেস করলো, কোরআন শরীফের মধ্যে সবচাইতে ফজিলতের সূরা কোনটি? কেউ আছো বলতে পারবা নাকি? ভেতর থেকে একজন বললেন, আমি বলতে পারবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবচেয়ে বরকতপূর্ণ সূরার নাম হলো সূরা ফাতিহা। বলা হলো, তোমাদের মধ্যে কেউ আছো নাকি বলতে পারবা? কোরআন শরীফের সবচেয়ে হযরতপূর্ণ আয়াত কোনটি, যেটা পড়লে হতাশাগ্রস্ত হতে হয়? ভেতর থেকে আওয়াজ হলো, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভেতর থেকে আওয়াজ দিলেন। ওমর বললেন, তোমাদের মধ্যে কে আছে কোরআন শরীফের সবচেয়ে আশার ব্যঞ্জের আয়াত কোনটি, যেইটা পড়লে বান্দার কলিজার মধ্যে আশার সৃষ্টি হয়? ভেতর থেকে আওয়াজ দিল, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়ে যেও না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয় তোমাদের মধ্যে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রয়েছেন। অন্ধকার, আমি তো দেখতে পেতেছি না, কণ্ঠটাও চিনি না। আমি শুনেছি বিশ্বনবীর সবচাইতে বড় কাছের মুফাসসির ছিলেন আব্বাসের পরে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমার মন বলে আমার প্রশ্নের জবাবগুলি নিশ্চয় মাসউদ দিয়েছে। মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে বলে, আমি তো উমরকে চিনি না। আমার মন বলে আপনি নিশ্চয় উমর হবেন। উমর ছাড়া এত কঠিন প্রশ্ন কেউ করতে পারে না। আমার ভাইরা, যেমন ছিলেন নেতা তেমন ছিলেন নেতার কর্মী। আল্লাহু আকবার বলেন। ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই রাইসুল মুফাসসিরিন অসুস্থ হয়ে পড়লেন। 100 স্বর্ণ মুদ্রা নিয়ে গেলেন বাড়িতে। যে বলছে, মাসুদ, আমি শুনতে পারলাম আপনি অসুস্থ, 100 স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। আপনি মারা গেলে আপনার তো কোনো ছেলে পেলে নাই, দুইটা শুধু এতিম মেয়ে হয়ে যাবে। মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওসমানের দিকে তাকিয়ে বলল, ওসমান, এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যান, আমার পরিবারের কোনো প্রয়োজন হবে না। রাসূলুল্লাহ বলেছেন, কোন পরিবার যদি সূরা ওয়াকিয়া রাতের বেলায় তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারকে রহমতের চাদর দিয়া ঢেকে দিবে, না খাওয়া মারবে না। আমার মৃত্যুর পর আমার দুইটি মেয়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আর আমার মালিক আমার মেয়েগুলির খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার ভাইরা, আমার আমালা বিহি উজরা, কোরআন থেকে কোন মানুষ আমল করে, কোরআন থেকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কিন্তু আজকে কোরআন বুঝি না, কোরআন বুঝি না। কোরআন বুঝি তো কানার মতো, আর কোরআন পড়ি তো খোরার মতো। এক মসজিদে ইমাম সাহেব হলো খোরা, আর কানা হলো মুসল্লি। খোরা কোন পড়তেছে, ইয়া কানা বুদুইয়া কানাস্তায়। কানা এখন বাহিরে গিয়ে কয়, দেখো বেটা আমারে দেখতেই পারে না, প্রতিদিন শুধু আমারে গালিগালাজ করে, ইয়া কানা বুদুইয়া কানাস্তায়। একদিন খোরা পড়তেছে, মাকানা মিনাল মুশরিকিন, মাকানা মিনাল মুশরিকিন। কানা কয়, নামাজ শেষ হলে তোর একদিন আমার একদিন। এতদিন কিছু বলিনি, আজকে যখন মুশরিক বানালি, যা হয় একটা হয়ে যাবে। নামাজ যখন শেষ হয়েছে, কানা খোরাকে ধরে এমন পিটানি দিয়েছে, মসজিদ কমিটি বেকায়দায় পড়ে গেছে। মসজিদ কমিটি চিন্তা করলো, এই কানা আর খোরা যদি এইরকম মারামারি করতেই থাকে, আমাদের মসজিদগুলি ভেঙে যাবে। বড় একটা আলেমকে নিয়ে আসলেন, এসে বললো, হুজুর, এদের কি ঘটনা আমরা তো বুঝি না, আপনি একটু এদেরকে বুঝাই দেন।
কানা আজকে খোরা কেমন মারা মারছে, ভালো ভাগ্যে লোকটা মরে যায়। আলেম সাহেব বললো, এই কানা খোরাকে মারছিস কেন? কই মারবো না তো কি করবো, এতদিন কিছু কইনি, শুধু প্রতিদিন কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আজকে কইতে সমা কানা মিনাল মুশরিকিন, কানা নাকি মুশরিক। তখন বড় আলেম মাথায় হাত দিয়ে বললো, কানা এই কানা আর সেই কানা নয়, এই কানা বলো ইয়াকা না, কেবলমাত্র গোলামি করি কার গোলামি করি? কেবলমাত্র সাহায্য চাই কার কাছে? এই কানা আর ওই কানা এক না। আজকে তো আমাদের অবস্থা তাই হয়েছে, কোরআন তো বুঝি কানার মতো আর কোরআন পড়ি তো খোরার মতো, ঠিক কিনা? যদি কোরআনটা বুঝতাম, যদি কোরআনটা বুঝতে পারতাম, কোরআনের যে কত ক্ষমতা, আল্লাহু আকবার বলেন, কোরআনের যদি আলিম হতাম, কোরআনে যদি বিশ্বাস করতাম, মানুষ কোরআনকে কলজার সাথে লটকায় রাখতো। আল্লাহু আকবার বলেন। ভারত পার্লামেন্টের একজন বড় আলেম ছেলে, নাম হলো মোল্লা জেহন রাহমাহুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো বিজ্ঞানের ফ্যাক্টরি, কোরআন হলো জ্ঞানের ফ্যাক্টরি, কোরআন যাদের কাছে আছে তারাই হলো বিশ্বের মাতব্বর। আল্লাহু আকবার বলেন। মোল্লা জেহন রাহমাহুল্লাহ সকালবেলা উঠেই তিনি মসজিদে নামাজ পড়াতেন, আর মুসল্লিরা লাইন ধরতো, পানি নিয়ে, তেল নিয়ে, হাবিজাবি নিয়ে লাইন ধরতেন। তিনি ফু দিয়ে দিতেন। কি দিতেন? ফু দিতেন পানির ভেতরে, তেলের ভেতরে, লোকেরা ভালো হয়ে যেত। একজন প্রশাসনিক লোক, খুব পাওয়ারফুল, তিনি এসে বলছে, এই বেটা মোল্লা, তুমি প্রতিদিন যেই এই শিশির মধ্যে, বোতলের মধ্যে ফু দাও, তুমি কি বলে ফু দাও, এটা কি লাভ হবে? মোল্লা যখন পরীক্ষা করার জন্যে, তিনি বুঝানোর জন্য তাকে বলছে, বাস্টা, আপনি একটা জারোর সন্তান। কি সন্তান? যখন তাকে প্রশাসনের ক্ষমতাবান যখন জারোর সন্তান বলেছে, তিনি তখন বলেছেন, একে গ্রেফতার করো, একে ফাঁসির মঞ্চে নিয়ে যাও, ফাঁসি কার্যকর করো। গ্রেফতার করা হলো, ফাঁসির মঞ্চ সাজানো হলো। তাকে শেষ ইচ্ছা কি তিনি বলতে চান, ফাঁসি দিবে, ঠিক তার আগেই সকালবেলায় বলা হলো যে আপনার শেষ ইচ্ছা কি? আমাদের নেতাজি শুনতে চেয়েছে, বললো আমার শেষ ইচ্ছা হলো তোমার নেতাকে আমার সামনে আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটি হলো আমার শেষ ইচ্ছা। নেতাকে আনা হলো, যা নেতার নির্দেশে এগুলি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। নেতাকে বলা হলো, নেতাজি আপনি তো আমার ফাঁসির মঞ্চটা তৈরি করছেন, আমার শেষ ইচ্ছাও আপনি শুনতে চেয়েছেন। আমার শেষ ইচ্ছা হলো, আমি যখন আপনাকে বাস্টার্ড বলেছি তখন কেমন লাগছে? নেতা বললো, আপনি যখন আমার যারো সন্তান বলেছেন, আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত হাজার হাজার মাইল বেগে কলজার মধ্যে রক্ত প্রবাহিত হয়েছে। আমার ইচ্ছা হচ্ছে আপনাকে টুকরো টুকরো করে পানিতে আমি ভাসায় দিই। মোল্লা বললেন, দেখেন আমি একটা সামান্য মোল্লা, সামান্য একটা মসজিদের ইমাম, আমি যখন আপনাকে যারো সন্তান বলছি, আমার কথার তাসির যদি আপনার কলিজার ভিতরে হাজার হাজার কোটি কোটি মাইল স্পিডে বইতে পারে, আর আমি ওই বোতলের মধ্যে, শিশির মধ্যে যার কথা বলে ফু দিই, তিনি আমার মনিব, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তাহলে আমার কথা যদি কলজার মধ্যে এত স্পিডে কাজ করে, আর বোতলের মধ্যে আমি যার কথা বলে ফু দিই, তিনি হলেন আমার আল্লাহ, তাহলে আল্লাহর কথার স্পিড কলিজার মধ্যে কত কার্যক্রম হবে। সুবহানাল্লাহ বলবেন। নাস্তিক এবার পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হতে গেলে বেশি দৃষ্টান্ত লাগে না, বেশি ওয়াজ করা লাগে না, একটা দৃষ্টান্তে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আছে যেখানে বরকত রহমত সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? একজন আলেম যদি খাঁটি আলেম থাকে, একজন মুফাসসির যদি থাকে, একজন ভালো লোক থাকে, একটা এলাকায়, একটা প্রতিষ্ঠানে একজনের জন্য সব কিছু নুরে ঝকঝক করতে থাকবে। 851 জন এমপি। এক হিন্দু জিজ্ঞেস করলো, মোল্লা
আমরা 851 জন এমপির ভিতরে তুমি একটা মুসলমান, আর আমরা 850 জনই আমরা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলি, আমাদের কথায় কোনো সাউন্ড হয় না। আর তুমি যখন আল্লাহু আকবার বলে ওঠো, যখন বক্তব্য দাও, কানে আঙ্গুল দিয়ে শুনতে হয়, তোমার কথাটা তো তাসির কেন, তোমার কথাটা তো সাউন্ড কেন? মোল্লা বলল, দেখো 1 কোটি মরা মাছ যদি একটা পাতিলের মধ্যে রাখা হয়, পাতিলের কোনো সাউন্ড হবে? বললো না, 1 কোটি মরা মাছ যদি পাতিলের মধ্যে রাখা হয়, পাতিলের কোনো সাউন্ড হবে না। একটা জীবন্ত মাছ, শৌল মাছ, কি মাছ? শৌল মাছ যদি পাতিলের মধ্যে রাখা হয়, পাতিলের সাউন্ড আছে না নাই? আছে না নাই? এবার মোল্লা বলল, দেখো তোমরা যার ইবাদত করো, তোমরা যারা দাদা ডাকে ডাকো, তোমরাও মরা, তোমাদের খোদাগুলিও মরা। আর আমি যাকে রাখি সে আল্লাহ জীবন্ত, আমিও জীবন্ত। আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি সে আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। মুসলমানের মতো মুসলমান যদি একজন থাকে, গোটা দেশ গোটা পৃথিবী কাঁপাইতে পারে, ঠিক কিনা বলে? মোল্লাকে জিজ্ঞেস করা হলো, মোল্লা আমরা 13.5 হাত ধুতি পরি, ইজ্জত থাকে না, আর তুমি বেটা 3.5 হাত লুঙ্গি পরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার শুধু পায়জামা পরেছে, আর সারাটা জীবন পরেছে লুঙ্গি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য সেই সুন্নত দেখি চরমনায় পীর হাফিজুর রহমান সিদ্দিকী লুঙ্গি পরে ওয়াজ করে, আলহামদুলিল্লাহ বলবেন না? সুন্নত পালন করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু পারি না। নবী অনেকে আমাকে জিজ্ঞেস করছে, হুজুর ওনারা আমার লুঙ্গি পরে, তাই বললাম ওনারা হাদিস থেকে নিয়েছেন। চরমনায়ের পীর হাফিজুর রহমান সিদ্দিকী, বড় বড় আলেম, বাবুনগরী, তারপর আহমদ শফি, বড় বড় আলেমেরা এখনো লুঙ্গি পরে, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 দিন জামা পরেছেন, আর বাকি জীবনটা লুঙ্গি পরেছে। লুঙ্গিতে একটা মজাই আলাদা, ঠিক কিনা বলেন? ওনারা পায়জামা পরে দিনে, রাতে কি পরে? হাতে কি পরে? তার মানে লুঙ্গিতে মজা বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ঢিলা যেখানে, ইসলামের সুন্নত সেখানে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন, কিয়ামতের আগে মানুষের রোগ বালাই বেশি হবে, কিয়ামতের আগে মানুষ আটো সাটো বেশি ইউজ করতে থাকবে, আটো পরবে। একজন এক জামা পরে, স্কিন জামা, যখন কন্ট্রাক্টরে কয় টাকা দেয়, টাকা দিতে দিতে ওর স্ট্যান্সের আর একদিকে যে নেমে দেয়, কই টাকা তো দিতে পারতেছি না, ভিড় জামাতে হাত দিতে পারে না। আর আমাদের হুজুর আছি, আমাদের প্যানের মধ্যে জামার মধ্যে 2টা লোক ঢুকতে পারে, ঠিক কিনা বল? আলহামদুলিল্লাহ বলবেন না? কি শান্তি, আল্লাহু আকবার বলেন। অনেক হুজুর আবার দেখেছি ওই জাঙ্গা পরে না, পায়জামা নিচে আবার লুঙ্গি পরে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার সামনে হুজুর পায়জামা খুলতেছে, আরে কি করেন? কই হুজুর অসুবিধা নাই, নিচে আর একটা পরা আছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তোমরা যখনকে জিজ্ঞেস করছে যে আমরা 13.5 হাত ধুতি পরি, আমাদের ইজ্জত ঢাকে না, আর তুমি বেটা মুসলমান 3.5 হাত লুঙ্গি দিয়া ইজ্জতটা কেমনে ঢাকে? বলে, দেখো বন্ধু, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় না, কুত্তার লেজ লম্বা, 1 হাত 1 বিট 2 হাত পর্যন্ত বিদেশি কুত্তাদের লেজ আছে। বলো, দেখো কুত্তার লেজ 2 হাত 1.5 হাত, এই 1.5 হাত 2 হাত লেজ দিয়ে কেউ কোনোদিন কুত্তার ইজ্জত ঢেকতে পারল না। ইজ্জত সবসময় ন্যাংটা থাকে। আর ছাগলের 3 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি ল্যাস, এটা দিয়ে জীবনের ছাগলের ইজ্জত কেউ দেখতে পারে না। ছাগলের ইজ্জত থাকে ঢাকা। আমরা হলাম ছাগলের জাতি, তোরা হলো কুত্তার জাতি। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন আছে, যেখানে বুদ্ধি আছে, এই জন্য আমার দেশে হাফেজের বুদ্ধি আছে না নাই? এই জন্য সুরাতুল খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শেখায়। সুবহানাল্লাহ। আজকে আলেমদেরকে দেখতে পারো না। তোমরা কি মনে করেছো তোমাদের কারণে পৃথিবী টিকে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন? তোমাদের নাফরমানির কারণে আমার আসাবাক ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দারে, জলে স্থলে যা বিপর্যয় ঘটে সব তোমাদের হাতের কামাই। আর আমি ইচ্ছা করে
অনেকগুলি ক্ষমা করে দিই। আলেমদেরকে দুশ্মন ভাবো না, আলেমদের জন্য, হাফেজদের জন্য, আজ ইমামদের জন্য দুনিয়াটা আমি আল্লাহ টিকে রেখে দিয়েছি। যেমন আমার দেশে পুকুর চাষ আসে না, নাই মৎস্য চাষে আছে না, এক লোক পুকুর চাষ করেছে, পুকুর চাষ করে সকাল বিকাল পুকুরে খাবার নিয়ে যায়। লোকটা যখন খাবার দেয়, ফিড দেয়, তখন মাছগুলি হা করে আসে আর বলে আল্লাহ এবার আমার বাম্পার ফলন হবে। 6 মাস পর যখন পুকুরটা ছেঁচা দিল, দেখে পুকুরের মধ্যে মাত্র 5টা পুঁটি, 5টা শোল মাছ, 5টা শিং মাছ, আর গোটা পুকুর ভর্তি সাপ, কাঁকড়া, ব্যাঙ, হাবিজাবি। এবার মালিক পুকুরের দিকে তাকায় বলে, এই সাপ, এই ব্যাঙ, এই কাঁকড়া, তোরা কি মনে করেছিস যে 6টা মাস ধরে আমি তোদের জন্য পুকুরে খাবার দিয়েছি? আল্লাহর কসম করে বলছি, তোদের জন্য একটা লোকমা খাবার আমি পুকুরে দেই নাই। আমি পুকুরে খাবার দিয়েছি, এই 15টা মাছ ছিল বলেই আমি খাবার দিয়েছি, তোদের জন্য একটা লোকমা খাবার আমি পুকুরে দেই না। ঠিক কিনা বলে? আজ কাফেরগুলি মনে করে, বেনামাজি মনে করে, কোরআন বিরোধী মনে করে আমাদের জন্য পৃথিবী টিকে আছে না, তোদের জন্য নাফরমানির জন্য দুনিয়া টিকে রাখে নাই। হাফেজগুলো কোরআন পড়ে বলে, মসজিদ আজান হয় বলে, তাফসীর মাহফিল হয় বলে, আলেমদের বদৌলতে, হাফেজদের ফজিলতের কারণে আজ এই পৃথিবীর মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। যেদিন হাফেজ থাকবে না, আলেম থাকবে না, কোরআন থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে উলুট পালুট করে দেবেন। ইযা সামাউন ফাদারাত, আকাশকে ভেঙে ফেলে দেবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শেখায়। হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফেজকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। হাফেজ জান্নাতে চলে যাবেন, জান্নাতে গিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ বলে, হাফেজ তুই কান্দিস কেন? হাফেজ বলে, আল্লাহ আমি কান্দি এমন জান্নাতে আসলাম যেই জান্নাত আমার বাপ নাই, ভাই নাই, মাও নাই, কেউ নাই। আল্লাহ বলে, হাফেজ রে তুই কান্দিস না, তোর কান্দার চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহ পাক ফেরেশতাদের অর্ডার করবে, আমার ফেরেশতারা এই বান্দাকে নিয়ে যাও। তারা বাম আত্মীয় স্বজন যেখানে জাহান্নামে জ্বলতেছে, পিতামাতা জাহান্নামে জ্বলতেছে, হাফেজে কোরআন জাহান্নামের কিনারায় গিয়া আব্বা মার সাথে কথা বলবে আর বলবে, বাবারে তোকে আমরা হাফেজ বানিয়েছিলাম, কিন্তু বিচারের পরে আমাদের কোনো লাভ হইল না। আল্লাহ আমাদেরকে আমুলনামা মাপায়া ওজন করে জাহান্নাম দিয়েছে। হাফেজ বেশি করে কাঁদতে থাকবে। রাসূল বললেন, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলিল বাইতি কুল্লুহুম ক্বাদ রাবাত লাহুন নার। ও হাফেজ, তোমার রক্তের সম্পর্কে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার ভাইরা, আমার ভাইরা, সেদিনের মন্ত্রী হবে হাফেজ কোরআনগুলি, সেদিনের মন্ত্রী হবে আপনার আমার মাদ্রাসার হাফেজগুলি। আজকে জান দিতেছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফেজ বানাও, সন্তানকে আলিম তৈরি করো, কারণ আলিম তৈরি করলে তোমার লাভ হবে। নবীজি বলে, মৃত্যুর সময় সন্তানগুলি শয়তান, মায়ের শুরুতে সে অসওয়াসা দেয়, বাবার শুরুতে সে অসওয়াসা দেয়। ওই সময় যদি হাফেজে কোরআন থাকে, মাথার কাছে ইয়াসিন যদি তেলাওয়াত করে, ইবলিস শয়তান দুটি চিৎকার মারতে মারতে দৌড় মারতে থাকে। আর মদিনা শরীফ থেকে বিশ্বনবী হাত বাড়িয়ে দেয় আর বলে, তোমার কোনো ভয় নাই, তোমার সন্তানকে আলিম বানিয়েছো, হাফেজ বানিয়েছো। আজ মাতার কাছে যদি না কোরআন পড়তো, তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানায়া দিত। এই জন্য রাসূল বললেন, 1000 কোটি টাকা আপনার সন্তানের জন্য রেখে গেলে কোনো লাভ হবে না। যদি আপনার মৃত্যুর পরে আপনার লাশটুকু সামনে নিয়ে সন্তান যদি ইমামতি করতে পারে, 1000 কোটি টাকা সম্পদ রেখে গেলে যেই লাভ না হবে, কোন সন্তান যদি লাশটুকু নিয়া ইমামতি করে কবরে নামায়া দিয়া আল্লাহর কাছেই বলে দোয়া করতে পারে, রব্বির
হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবু হুরায়রা বললেন, সন্তানের চোখের পানি নাকে অর্ধেক আসবে না, তার আগে আব্বা আম্মার কবরগুলি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আজ আমার দেশে সবচাইতে বেশি মর্যাদা হলো মুক্তিযোদ্ধাদের। কাদের? মুক্তিযোদ্ধা যেখানে, চাকরি বাকরি সেখানে। ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোনো দাম দেওয়া হয় না, মুক্তিযোদ্ধাদের আজকে বেশি দাম দেন। মুক্তিযোদ্ধাদের দাম দেন, আমি নিষেধ করি না। যেরকম নফল সুন্নতের উপরে যেতে পারবে না, সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না, ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না। যে যার মূল্যবান, যার যেমন যোগ্যতা, তার তেমন দাম দেন। কোনো আমি নিষেধ করি না, নিষেধ করার কথাও নয়, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজের উপরে কারো মর্যাদা দেওয়া কবিরা গুনাহ। আমার ভাইরা, এক মুক্তিযোদ্ধা চাচাকে দেখলাম দিনাজপুর, মোটরসাইকেল আমার কাছে নিয়ে এসেছেন। তিনি একটা হাফিজে মাদ্রাসা করেছেন। প্রতি বছর আমি সেই জায়গাতে তাফসীর করি। আমি যে বাসায় রাতের বেলা ছিলাম, দেখি মোটরসাইকেল একটা নিয়ে আসছে, লেখা আছে মুক্তিযোদ্ধা মোটরসাইকেল। কি লেখা আছে? মুক্তিযোদ্ধা মোটরসাইকেল। বললাম, চাচা আপনার নম্বর কই? কি কই? বাবা নম্বর কাট দিবা, পুলিশ শুধু আমার সন্তানগুলিকে ডিস্টার্ব করে, এই জন্য সন্তানগুলি বলছে আব্বা আপনি তো মুক্তিযুদ্ধের কমান্ডার, এই জন্য লেখে দিয়েছে মুক্তিযোদ্ধার মোটরসাইকেল। পুলিশ দেখলে স্যার যান, স্যার। অথচ আলেমদের মাথায় টুপি দেখলে পুলিশ ভাইদের বলবো, সার্জন ভাইদের বলবো, স্যারগুলিকে বলবো, আপনার যদি কোনো ছেলে এমপি হয়, মন্ত্রী হয়, এসপি হয়, ডিসি হয়, আপনার ছেলে যদি কোনো ছেলে ম্যাজিস্ট্রেট হয়, কোটিপতি হয়, আর যদি হাফেজ কোরআন ছেলে থাকে, এমপির পরিচয় আগে দেবেন না, মন্ত্রীর পরিচয় আগে দেবেন না, বলবেন আমি হাফেজের পিতা। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু। আল্লাহু আকবার। নবীজি বলেন, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শেখায়। আজ কোরআন যারা পড়ে তাদের কোনো দাম নাই। 300 টাকা মাস, 500 টাকা মাস। আপনি বাজারে গেলে 10,000 টাকা একদিনে বাজার করেন। হাফেজদের বেতন কত দেন আপনি? 5,000 টাকা মাস। কোন হুজুরের বলে আছে বলে মনে হয় না, তাও কালেকশন করানো লাগে। মাসুম বাচ্চা রাখি অনেক মাদ্রাসায় ধানের সিজনে ধান কালেকশন করে, ধানের বস্তাগুলি 10 কেজি 5 কেজি মাথায় নিয়ে ভ্যানের উপরে যখন আসে, মাথার ওদের তাত্তি লেখে, ঘামতে ঘামতে বাচ্চা লাল হয়ে যায়। আমি দেখে চোখ থেকে দর দর করে আমার পানি পড়ে। আর রাসূল বলছেন, মুমিন যদি ক্ষমতায় থাকতো হাফেজদের এই কালেকশন করা লাগতো না। নবীজি বলতেন, ইসলামী রাষ্ট্র হাফেজদের সব চাইতে মূল্যায়ন করবে। আজ আমার দেশে প্রাইমারি মিথ্যা অঙ্ক যেখানে শেখানো হয়, যেখানে গাঁজা শেখানো হয়, জিনা সুসুরি শেখানো হয়, আজ বইগুলিতে কোনো আদর্শ নাই, খারিজের আদর্শ বলে কোনো আদর্শ নাই। আজ আমার মায়েরা চরিত্রহীন কেন হতেছে? আজ দুঃখ লাগে। আজ আমার পাঠ্য বইগুলিতে ইবতেদায়ী মাদ্রাসা দেখলাম নবীর জীবনী লেখা সামানোর জন্যে ঢাকার বুকে আজ মানববন্ধন করেছে। আমাদের কপালটা আজকে এতই খারাপ। আজ হিন্দুদের বই শেখানো হয়, আজ হিন্দুদের কবিতা শেখানো হয়, কিন্তু আমার নবীর জীবনী বইয়েতে সাবানো নাই। অথচ আমার আপনার কোটি কোটি জনগণের টাকা দিয়ে এই বইগুলি বানায়। নবীর জীবনী আজকে নাই, নবীর জীবনী আজকে নাই, ওমরের জীবনী নাই, খাদিজার জীবনী নাই, ফাতেমার জীবনী নাই। আজ যদি ঘরে ঘরে ফাতেমার জীবনী পড়ানো হতো, আয়েশার জীবনী পড়ানো হতো, আজ এত ওয়াজ নসিহত করা লাগতো না, ঘরে ঘরে ফাতেমা আয়েশা তৈরি হয়ে যেত। আজ রুকিয়া কামাল, সুফিয়া কামাল ইতিহাস পড়ানো হয়,
1000 রুকিয়া কামাল, 1000 সুফিয়া কামাল ইতিহাস পড়ালে জানা হবে। যদি আমার খালিদার চরিত্র পড়ানো হতো, আয়েশার চরিত্র পড়ানো হতো, গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। স্বামীকে কিভাবে ভালোবাসবেন রুকিয়ার জীবনে পাবেন না, সুফিয়া কামালের জীবনে পাবেন না, কিন্তু খালিদার জীবনে, আয়েশার জীবনে স্বামীকে কেমন করে ভালোবাসা রাখবে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে জোহরের নামাজ আদায় করছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ টুকুন দেখেই বললেন, মা গো তুমি কি মাসালাটা ভুলে গেলে নাকি? দাঁড়িয়ে নামাজ ছাড়া তো বসে নামাজ কবুল হবে না। কিন্তু আমার দেশে ফতুয়াটা এমন ভাবে উল্টে গেছে, একটা লোক ডায়াবেটিসের রোগী সকালবেলা 5 কিলোমিটার হাগে, 5 কিলোমিটার হাঁটে, ব্যায়াম করে, কোদাল মারে, কাজ করে, কিন্তু নামাজের সময় চেয়ার নিয়ে নামাজ পড়ে। আছে না? তুমি সব কাজ করো, তুমি হাঁটতে পারো, তুমি কোদাল মারতে পারো, নামাজটা চেয়ারে পড়ো কেন? এগুলি হলো ভণ্ডামি। এগুলি কি? যদি বলা হতো যে লোকটা চেয়ার আলা লোককে যদি বলা হয় প্রতি ওয়াক্ত নামাজের জন্য 500 করে টাকা পাবা, ও চেয়ার নেবে? যদি বলা হয় 100 করে টাকা পাবা, তাও চেয়ার নেবে না, বলবে একটা হালকা কষ্ট হয় হোক। ঠিক কিনা? তার মানে বোঝা গেল টাকার বিনিময় হলে এই কষ্টটা সহ্য করে নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাজের জন্য যত কষ্ট করবে আল্লাহ তাকে নেকি দান করে দিবে। তোমার একটু কষ্ট হয় হোক না, তুমি একটু সেজদা আল্লাহরে দাও, সুবহানাল্লাহ বলে। নবীজি বলছেন মা তুমি মাসটা ভুলে গিয়েছো নাকি? বসে বসে নামাজ তো কবুল হবে না, তুমি কেন দাঁড়িয়ে নামাজ পড়ছো না? ফাতেমা বলে, আব্বা আমি আপনাকে বলতে চেয়েছিলাম না। আব্বা গো, আপনি যখন আমার বাড়িতে গত সপ্তাহে এসেছিলেন অসংখ্য তালিয়ালা কাপড়গুলি ছিল, আজকে যখন আমার বাড়িতে এসেছেন অসংখ্য তালি দিয়েছি। এতগুলি তালিয়ালা কাপড় যদি আপনার নজরে পড়ে যায়, আপনার জামাই আলীর প্রতি মনটা খারাপ হয়ে যাবে। আপনার মনে মনে ধারণা হবে আমার মেয়েকে কত কোটিপতি রাজা বাদশারা বিবাহ করতে চাইলো, আমার মেয়েকে আল্লাহর কারোর সাথে হাতে না দিয়ে আমার মেয়েকে আমার আপন চাচাতো ভাই আলীর হাতে তুলে দিলাম, কিন্তু আমার মায়ের পরনে জীবনে একটা ভালো কাপড় দেখলাম না। আব্বা গো, আপনার জামাইয়ের প্রয়োজন আপনার মনটা খারাপ না হয়ে যায়, এই জন্য আমার স্বামীর সম্মানের দিকে তাকায়া, মর্যাদার দিকে তাকায়া আমি তালিয়ালা কাপড়গুলি আপনাকে দেখাবো না বলে বসে বসে নামাজ আদায় করেছি। আমার মায়েরা, খাদিজা হল আপনার আদর্শ। আজ জি বাংলা স্টার অনুসরণ করবেন না, হারাম। যাদের বাড়িতে ডিশের লাইন আছে, আল্লাহ রাসূল মৃত্যুর আগে যদি ডিশের লাইনটা ডিসকানেকশন করে না যান, আমি কসম করে বলে গেলাম আপনার মৃত্যু হবে কাফিরি মৃত্যু, মুনাফিকি মৃত্যু, ঈমান নিয়ে কবর যেতে পারবেন না। ডিশের লাইন যাদের বাড়িতে আছে ঈমান নিয়ে কবর যেতে পারবেন না, কারণ আপনার বিবি বাল বাচ্চা সব স্টার দলটার ভক্ত, জি বাংলার ভক্ত, কুটকুটি ভটভটির ভক্ত। ঠিক কিনা বলে? কিসের মুসলমান আপনি? যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই নেতার সাথে তার কর্মীর হাসর করে দেবে। কোন সুবহানাল্লাহ। নেতা যাবে যেই জায়গায়, কর্মী যাবে সেই জায়গায়। এই জন্য নেতা নির্বাচন করতে আমরা কখনো ভুলবো না। আমার নেতা জি বাংলা হবে না, আমার নেতা স্টার দলচা হবে না, আমার নেতা কোনো হিন্দু হবে না, আমার নেতা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আদর্শ হবে খাদিজা, আমার আদর্শ হবে ফাতেমা, আমার আদর্শ হবে নবীর পরিবারগুলি, এগুলি হবে আমার আদর্শ। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। মায়েরা, এই খাদিজার অনুসরণ করেন, ফাতেমার অনুসরণ করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা ফাতেমার সাথে হাসর নসিব করে দিবে। কিন্তু আজ এদের তো চরিত্র পড়ানো হয় না। আজ জি বাংলা স্টার দলটার ভক্ত। আমি এক বাড়িতে গেলাম, রাত দিন টেলিভিশন চলে, লোকটা আমার দারুণ ভক্ত, বলে হুজুর আমি আপনাকে ভালোবাসি। বললাম আমাকে ভালোবাসেন ছাই, এগুলো ভণ্ডামি। আমাকে ভালোবাসলে এই টেলিভিশন, ডিস্কো ডান্স,
বাদ দেওয়া লাগবে। হুজুর আপনি বোঝেন না, টেলিভিশন দেখলে জ্ঞান বাড়ে। কি বাড়ে? জ্ঞান বাড়ে। হঠাৎ করে লোকটা একদিন ফোন করছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার বউ ছিল হুজুর, সকালবেলা আমার বন্ধুর সাথে চলে গেছে। আমি তখন বললাম, ও তোমার বউয়ের তো জ্ঞান বাড়ছে, জ্ঞান বাড়লে যা হয় তাই হয়েছে। ঠিক কিনা বলে? আজ নাস্তিকদের অনুষ্ঠান দেখলে ইমান বাড়বে না। আল্লাহ বলছে আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান যদি বাড়াতে চান কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? আয়াতুহু জাদাতুহুম ঈমানাও। যদি ঈমান বাড়াতে চান কোরআন পড়ে আল্লাহ ঈমান বাড়িয়ে দিবে। ঈমান এত বাড়বে ইয়াতাওয়াক্কালুন। ফাঁসির মঞ্চে যাবে, জেলখানায় যাবে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবে না। এর নাম হল মুমিন বান্দা। কোরআন শুনলে ঈমান বাড়বে। আর ডিশের লাইন টেলিভিশন নিয়ে মরে গেলে বাটাম ফাটাবে। কি ফাটাবে? বাটাম ফাটাবে। রেডি আছেন তো আমার ভাইরা? খবরদার ডিশের লাইন রাখবেন না। রাজি আছে? রাজি আছে? কারা কারা রাজি আছেন যে আমি ডিশের লাইন রাখবো না? হাত তুলে দেখান আল্লাহ। যা কিছু মুমিন বান্দা তো আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? কাফেরদের অনুষ্ঠান দেখা যাবে না। টেলিভিশন না দেখাই ভালো। টেলিভিশনের মধ্যে কিচ্ছু নাই। আজ ফেসবুক ইউটিউবের মধ্যে কিচ্ছু নাই। আজ 12 লক্ষ শিশুর চোখ কানা হয়ে যাচ্ছে। মেডিকেল সায়েন্স বলছেন, চক্ষু হাসপাতাল বলছেন, অধিকাংশগুলি 12 লক্ষ শিশুর চোখ কানা হচ্ছে। অধিকাংশ শিশুগুলি হচ্ছে 5 বছর থেকে 7 বছর। মা জননী স্কুলে যান, ব্যস্ত, ব্যবসায় বাবা ব্যস্ত, ছোট্ট বাচ্চাকে মোবাইল দিয়ে গেম আর কার্টুন দেখতে দেখতে ছোট্ট বাচ্চার এই চোখ নষ্ট হয়ে যাচ্ছে। 12 লক্ষ শিশু কানা হয়ে যাচ্ছে আজকে পোলা পানগুলি লেখাপড়া নাই, রাত দিন চাটিং মারে। কি মারে? চাটিং। বিয়ের আগে কিসের চাটিং? হারাম। যারা বিয়ে করার আগে চাটিং মারো, বিয়ের পরেও চাটিং মারো। কান খাড়া করে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অবৈধ প্রেম করে এদের জন্য 3টা গজব নাজিল হয়। কয়টি গজব? 3টি গজব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ অবৈধ চিঠি চালাচালি করে, আমার দেশে চিঠি চালাচালি আছে না নাই? আছে না নাই? রাত 12টা বাজলে যুবকগুলি ইমোতে চ্যাটিং মারে, মেসেঞ্জারে চ্যাটিং মারে। এগুলো তো আপনারা চেক করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা অবৈধ প্রেম করবে প্রথম গজব হবে এই লোকগুলি যদি কাবা ঘরের মধ্যেও দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। আল্লাহ পাক এমন ব্যাধির এবং রোগ দিবে যেই রোগ ডাক্তারে চিনবে না, আর অল্প বয়সে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য প্রেম যদি করতে হয় বইয়ের সাথে করো। কার সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহব্বত ভালোবাসা পয়দা করে দেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি আল্লাহ এই ভালোবাসাগুলিকে রহমত আর বরকত বাড়ায়া দিই। শুধু বরকত দিয়ে রহমত পরিণত করি না। বিবির চোখের দিকে যখন কোনো মানুষ চোখ দিয়ে তাকায়, আল্লাহ বলে, বান্দা তোর চোখের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। যখন বিবির হাত ধরে, হাতের গুনাহগুলি মাফ হয়ে যায়। হুজুর বলে, তুমি যখন তোমার বিবির কাছে সময় দিবা, আল্লাহ তোমাকে সওয়াব দান করে দিবে। একজন সাহাবী জিজ্ঞেস করলো, হুজুর নিজের বিবির কাছে গেলে সওয়াব হয় নাকি? হুজুর বললেন, কেন হবে না? অন্য বিবির কাছে গেলে যদি গুনাহ হয়, নিজের বিবির কাছে গেলে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। সে আল্লাহ পাক বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। খবরদার তোমার বিবির সাথে খারাপ আচরণ করো না। তোমার বিবির সাথে ভালো আচরণ করা আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম। নিজের বিবির সাথে, বউয়ের সাথে ভালো আচরণ করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজ আচরণ খারাপ, স্বামী খারাপ আচরণ করে, শাশুড়ি আম্মা খারাপ আচরণ করে, শ্বশুর আব্বা খারাপ আচরণ করে, একটা ফ্যামিলি যা আছে সবাই খারাপ আচরণ করে। কান খাড়া করে শোনেন, সেই সমস্ত শাশুড়ি আম্মারা আছেন, কান খাড়া করে শোনেন। যদি আপনার পুত্রবধূর ঘরে আপনার বেটার বউ, বগুড়ার দিকে বলে কি বউ? বেটার বউ, পুত্রবধূর ঘরে হিংসার বাল্ব, অশান্তির বাল্ব যদি 10 পাওয়ারে লাগায় দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার মেয়ে জামাইয়ের ঘরে
100 টাওয়ারে অশান্তির বাল্ব আল্লাহ জ্বালায় দেবে। আর যদি আপনার পুত্রবধূর সাথে, আপনার পুত্রবধূর ছেলের বউয়ের সাথে যদি ভালোবাসার আর মহব্বতের বাল্ব 10 পাওয়ারে সেট করতে পারেন, আল্লাহর কসম করে বলে যায় আপনার মেয়ে জামাইয়ের ঘরে আল্লাহ 200 পাওয়ারের ভালোবাসার বাল্ব লাগাই দেবে। এখানে যেমন লাগাবেন ওখানে তেমন জ্বলবে। এই জন্য যারা শাশুড়ি আম্মা হয়েছেন, শ্বশুর আব্বা হয়েছেন, খবরদার খবরদার, নিজের মেয়ের মতো করে ভালোবাসেন, ভালোবাসা স্থাপন করে হিংসা কিনা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ে জামাইকে আল্লাহ সুখে শান্তিতে রেখে দিবে। আর আসতে বলি আমি, নবীজি বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার দুনিয়ার মানুষেরা কোন মেয়েকে গালিগালাজ করো না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর নারীদের পিতা। যার একটা মেয়ে বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, এমন কোন হাদিস গ্রন্থ পাওয়া যাবে না যার একটা ছেলে একটা জান্নাত। নবীজি বলেছেন যার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তখন একটা রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতা এসে ওই কন্যা সন্তানের মাথার উপরে হাত বুলায়া দেয় আর বলে তুমি একজন নারী, আল্লাহ তোমাকে নারী করে পাঠায়া দিয়েছে, তোমাকে আদর করার জন্য আমি এসেছি। তোমাকে যে আদর করবে, লালন পালন করবে, ভালো পাত্রস্থ করবে, ওই লালনকারীর মাতা পিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একই জান্নাতে প্রবেশ করায়া দিবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলছেন মেয়ে তাদের ঘরে আছে, মেয়েকে দিয়ে খাবারগুলো উদ্বোধন করে নিও। আল্লাহ মেয়ে যেখানে হাত দিবে আল্লাহ সেই জায়গায় বরকত ঢেলে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েগুলিকে দিয়ে খাবার উদ্বোধন করে নিতেন। আজ মেয়েগুলি খাবারের কাছে গেলি ছেলেকে ডাকে, হারাম। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, হুজুর বলছেন কোথায় যাও? ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলের জন্য একটা জামা কিনবো। হুজুর বলছেন তোমার কি শুধু ছেলে আছে? ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আছে। হুজুর বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপর ছেলের জন্য কিনবা। আজকে লেডিস ফার্স্ট, ইংরেজদের নাস্তিকদের এই স্লোগান নয়, এই স্লোগান বিশ্ব নবীর। সুবহানাল্লাহ বলে। হুজুর বলছেন মায়ের জাতি আহাক্কুন নাসি হুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে সম্মান পাওয়ার উপযোগী কে? হুজুর বলছেন উম্মুক, তোমার মা। সুবহানাল্লাহ। ক্বালা সুম্মান তারবরকে আবু, তো উম্মুক তোমার মায়ের। ক্বালা সুম্মান তারবরকে উম্মুক তোমার মায়ের। ক্বালা সুম্মান তারবরকে আবু তোমার পিতার। তোমার বাপের চাইতে তোমার মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়ায়া দিয়েছে। অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ছেলেবেলারা, এই বাবু, তোমরা কয়বার গেলা, কয়বার আসলা? এটা কি খেলার জায়গা? তোমরাই বলো তো। মেয়েদের কিন্তু বলতেই হবে, এটা খেলার জায়গা নয়, এটা কোরআনের জায়গা। সুবহানাল্লাহ বলে। মুমিন বান্দারা মজা পেতেছে। আয়াতুহু জাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা শোনো, তোমাদের ঈমান বাড়বে। কোরআন শুনলে কি বাড়ে? ঈমান বেড়ে যায়। আমি কথা বলতেছি মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আমরা সত্য কথা শুনবো না? আল্লাহর কোরআন থেকে কথা বলতেছে। কোরআন থেকে কথা বললে ঈমান বাড়ে, আর কোরআন থেকে আমল করলেই সেই লোকটা জান্নাতে হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। শুধু হাফেজ হলেই জান্নাত পাবে না, মুফতি সাহেব হলেই জান্নাত পাবে না। আল্লাহ সত্য দিয়েছেন। এই কোরআন শরীফের মধ্যে আমি যা দিয়েছি আদেশ এবং নিষেধ, আদেশগুলি মানতে হবে, হালাল হালাল ভাবে মানতে হবে, হারামগুলিকে বর্জন করতে হবে। আদখালাহুল জান্নাহ, আমি সিদ্ধান্ত নিব ওই গোলামটাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআনের মধ্যে যা আছে মানবেন তো? মানবেন তো? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমি কোরআনের উপরে কথা বললাম। আল্লাহ পাক যেন কোরআন শরীফ বোঝা
তৌফিক দেয় বলে আমি। আমিন। সামনে রমজানের মোবারক, কোরআন শরীফ বুঝে বুঝে পড়বো, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বুঝে পড়বো এবং নিজের সন্তানকে কোরআনওয়ালা বানাবো, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন তোমার ছোট্ট বাচ্চা এখনো মুনকার নাকির, এখনো কিরামান কাতিবিন আসে নাই, তোমার ছোট্ট বাচ্চা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করে, নবীজি বললেন ওই বাচ্চার আমুলনামায় লেখা হয় না, পিতা মাতার আমুলনামাতে আল্লাহ লিখে দেয়। ছোট্ট বাচ্চা গান যখন গায়, বাজনা যখন শোনে, পিতা মাতার আমুলনামায় গুনাহগুলি আল্লাহ লিখে দেয়। এই জন্য কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি সন্তান মুসলমানের উপরে জন্মগ্রহণ করে, তার পিতামাতা ইহুদি বানায় অথবা পিতামাতাগুলি খ্রিস্টান বানায়। প্রত্যেকটি সন্তান কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত বলা হয়েছে, প্রত্যেকটি মানুষ সন্তান মুসলমানের উপরে জন্মগ্রহণ করে, ইহুদির ছেলে হোক খ্রিস্টানের ছেলে হোক মুসলমানের উপরে জন্মগ্রহণ করে, তার পিতামাতা ইহুদি বানায়, অগ্নি উপাসক বানায়। এই জন্যেই সন্তানগুলি দোষ নাই। এই জন্যে সন্তানগুলিকে মানুষ করতে হলে কোরআন লাগবে। মানুষ করতে গেলে কি লাগবে? কোরআন লাগবে। এই জন্য আল্লাহ পাক প্রথমেই একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো বাকারা। কি নাম? বাকারা মানে কি? বাকারা মানে হলো গাবি, গাবি মানে গরু, গাবি মানে কি? গরু। আর শেষ করলেন কি দিয়ে? নাস দিয়ে। নাস মানে কি? নাস মানে হলো মানুষ। আল্লাহ পাক বললেন গরু মার্কা সূরা দিয়ে শুরু করছি, মানুষ মার্কা সূরা দিয়ে আমি শেষ করেছি। কোন মানুষ যদি গরু মার্কা সূরা থেকে নিয়ে নাস পর্যন্ত মানি এবং পালন করে, শেষে গিয়ে হবা মানুষ। সুবহানাল্লাহ বলে। আর সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? যেখানে আমার সুবিধা সেখানে ততটুকুন ইসলাম পালন করব। এই সুবিধাবাদের জন্য মুনাফিক, এই মুনাফিকরা যাবে জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায়। আল্লাহ পাক যেন মুমিন হিসাবে দুনিয়া এবং আখিরাতে পরিচিতি লাভ করা তৌফিক দেয় বলে আমিন। আরো আসতে বলে আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিল কমিটির যুবকরা এখানে কয়েকজন আছো? হাত তুলে তো দেখি।